30 রোজা কোরআনের কোথাও নেই। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না, আপনি তো একজন কাফির হয়ে গেছেন। আগে রোজা কি বুঝতে হবে, এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের পেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া। রোজা আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম, লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিরমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে, এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই, হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়। তাইলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে, এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের পেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান, তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য, তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন। কোনো ভিন্নভাবে না, শুনেন, এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে, সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম। সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া উলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই ইসলামের সাথে কোনো মিল ফলে না। এখন আসেন, এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে। এখন আসবে হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা গেল এটা। তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? হাদিস শব্দের অর্থ হইলো কথা, তো কথা না মানলে তো আমি বোবাই থাকতাম। আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এটা এই হাদিস কোনো হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? জাল হাদিস বলছে তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজপারি করতে হইতে পারে। আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। যিনি নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর? বলুন, কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো, এই আল্লাহর বিধানগুলো। এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন, এবং অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গেছেন, মুসলমানের জায়গায় নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই শোকর বলে, কেন? আমার দৃষ্টিতে না, কোরআনের দৃষ্টি কখনো না। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি।